সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি আসছি নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা মাসকা গ্রামে। এখানে এক ভাই হাঁস পালন করে এবং পাশাপাশি হাঁস বিক্রি করে থাকেন। হাঁস পালন করে কী পরিমাণ লাভ হয় এবং হাঁসের খামার করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং তিনি এই ব্যবসা করার সাথে জড়িত কত বছর, হাঁসের খামার করে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন, সেই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? রবিকুল ইসলাম। আপনার গ্রামের বাড়ি কই? চিকনি। এটা কোন জেলা বা কোন থানার মতো অবস্থিত? এটা কেন্দ্র থানা, নেত্রকোনা জেলা। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন করেন? প্রায় 20 বছর আর কি। আপনি শুধু হাঁস পালন করেন, হাঁস বিক্রি করেন? আমি হাঁস পালনও করি, বিক্রিও করি, হাঁসের বাচ্চাও ফোটাই। হ্যাচারি আছে। আপনি হাঁসের বাচ্চা একদিন থেকে শুরু করে যে কোনো বয়সে হাঁস বিক্রি করেন এবং পাশাপাশি হাঁস পালন করেন। আচ্ছা, আপনি যারা ডিম সংগ্রহ করেন, এর কোন খামার থেকে ডিম সংগ্রহ করে থাকেন? এগুলো যে আপনার হাঁসাওলা খামার থেকে ডিম সংগ্রহ করি। এই খামারটাকে আপনি নিজেই না অন্য খামার থেকে সংগ্রহ করেন? নিজেরও আছে, অন্য খামার থেকেও সংগ্রহ করা লাগে। আপনি প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন হ্যাচারি থেকে? অনেক বাচ্চা, প্রায় আপনার 1 লাখের মতো হবে। 1 লাখের মতো বাচ্চা উৎপাদন করেন। আপনি হাঁসের খামার করে কি মনে করেন আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন? হাঁসের খামার করিয়া ভালো স্বাবলম্বী হয়েছি, তবে করোনার সময় কিছু লস গেছে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে উনি হাঁসের খামার করে অনেকটা স্বাবলম্বী হয়েছে, পাশাপাশি হ্যাচারি আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন করে এবং বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিভিন্নভাবে সেল করে থাকেন। ওনারা ক্ষতির সম্মুখীন হয়েছেন যখন এখন যে আপনারা জানেন অবশ্যই সারা বিশ্বতে করোনাতে একটা থমথমে বিরাজ করছে, যে জন্য মানুষের একটা সংকটের মধ্যে আছে। এই সময়ের জন্য তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন আছেন। তো এই সময়টা অতি তাড়াতাড়ি কেটে উঠবে এই চিন্তাভাবনাই এই খামারি মালিকদের। আচ্ছা, হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়। আপনি এখানে কতগুলো হাঁস আছে? এখানে 400 আছে। 400 পিস হাঁস আছে। 400 পিস হাঁস পালন করে আপনি প্রতিদিন কি পরিমাণ ডিম পান? এই 300 350। মানে 400 হাঁস থেকে 350 ডিম পেয়ে থাকেন আর? হ্যাঁ, প্রতিদিন 350। তা 350 ডিম পাইলে আপনার প্রতিদিন কি পরিমাণ টাকা খরচ হয়? এই তো আপনার 2000 টাকা 1500 টাকা এরকম খরচ হয়। সব মিলে কত টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন? 3500। 3500 টাকা ডিম বিক্রি করেন। সব মিলে যদি 3500 ডিম বিক্রি করেন, মাসে কত টাকা ডিম বিক্রি করেন? 1 লাখ টাকার মতো হয়ে যায়। টাকার মতো ডিম বিক্রি করেন। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়, হাঁস পাললে লাভবান হওয়া যায়। দেশে তো এত খামার ছিল, যেমন গরুর খামার, মুরগির খামার বা অন্য খামার ছিল, আপনার সেইগুলো বাদ দিয়ে কেন হাঁসের খামারে আসলেন? হাঁসের খামারে লাভ বেশি। কি কারণে লাভ বেশি? এটার আপনার খরচটা কম হয়। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে তিনি বললেন যে হাঁসের খামার করে লাভ বেশি, কারণ অল্প পুঁজিতে লাভ্যাংশ বেশিটা বোঝা যায়। কারণ একটা হাঁসে যদি প্রতিদিন একটা করে ডিম দেয়, একটা ডিমের দাম ম্যাক্সিমাম 10 টাকা প্লাস। সেক্ষেত্রে একটা হাঁস বড় জোর 4 টাকা খায়, সব মিলে 6 টাকা প্লাস লাভ থাকে। এই জন্যই ওনারা বলছে হাঁস পালন করে লাভ বেশি, তারপরেও খরচটা কম। আচ্ছা, যদি গরুর খামার করতে যায় সেক্ষেত্রে একটা খামারে কত টাকা ব্যয় করা লাগে? একটা খামারে গরুর খামারে তো অনেক টাকা ব্যয় হয়। আপনার এই খামার করতে গিয়ে কত টাকা ব্যয় করছেন আপনি? এই খামার করতে গিয়ে আপনি মনে করেন 1.5 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। 1.5 লাখ টাকা ব্যয় করে আপনি প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করেন? প্রতি মাসে 50,000 টাকার মতো আয় হয়। আপনি তো বললেন 1 লাখ টাকার উপর ডিম বিক্রি করেন, তাহলে আর 50,000 টাকা কি হয়? এটা এই যে খরচ যায়। প্রতিদিন আপনার হাঁসের পাশে কি পরিমাণ খরচ হয় আপনার? প্রতিদিনে এখন খরচ একটু বেশি হয়। কেন এখন বেশি কেন? এখন তো আপনার হাত থেকে খাবার দেওয়ান লাগে। হাঁসের কি খাবার দিয়ে থাকেন? হাঁসের খাবার হলো ধান, ভুট্টা, গম, ব্রয়লার। এগুলো কিভাবে দিয়ে থাকেন আপনি? এই তো আপনার এই যে ছোটো ছোটো বুল আছে, এগুলোর মধ্যে আমরা এগুলো ভিজায় দেন না শুকনাই দেন? শুকনাই দিই। হাঁস এই সারাদিন এই যে বিলের এই যে পুকুরের মধ্যে রাখেন, এখানে হাঁস কি খায়? এখানে এই যে খাবার দিতেছি, এনে খাইতেছে আর নামতেছে। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার তো হলো আপনার শামুক। তাছাড়া আর কোনো খাবার আছে? এখন তো আপনার এই যে ধান, খাবার, ভুট্টা এগুলো আছে। এগুলো তো সবকিছু আপনি ক্রয় করে বাজার থেকে কিনে এনে হাঁসে খাওয়া যায়, সেক্ষেত্রে কি হাঁস পালন করে লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায়। আর কি। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায়, তার কথার সাথে কিন্তু আমিও একমত। কেন? কারণ হচ্ছে
400 হাঁস থেকে সে যদি 300 প্লাস ডিম পায়, সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু 3,500 টাকা ডিম বিক্রি করেন। সব মিলিয়ে 1 লাখ টাকার উপর ডিম বিক্রি করেন, সব মিলিয়ে তাও প্রতি মাসে 400 হাঁস থেকে পার মান্থ 50,000 টাকা আয় থাকে। আর বিশেষ করে একটা কথা না বলে না, তিনি কিন্তু হাঁস বিক্রয় করে থাকেন এবং একদিন থেকে বাচ্চা শুরু করে যে কোনো বয়সে হাঁস বিক্রয় করে থাকেন। যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন যে কোনো বয়সে, তাদের সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তার নাম্বারটা ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে। তার সাথে যোগাযোগ করে তার হ্যাচারিতে এসে হাঁস দেখে বা হাঁসের বাচ্চা দেখে হাঁসের বাচ্চা ক্রয় করবেন। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশী আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।